প্রিয় দর্শক, জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত রয়েছি। গতকালকে দৃশ্য আসলে সকলেরই চেনা, কিন্তু আজ সকাল থেকেই সাধারণ মানুষজন, হাজার হাজার উৎসুক জনতা যখন এই সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করে, তখন আসলে সাধারণ মানুষজন সবাইকে, বিশেষ করে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে বের করে দেওয়ার চেষ্টা করছেন এবং বের করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। সেই চিত্রে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে আমরা সকালবেলা দেখেছি যে গতকালকের মতো আমি সমকাল দেখতেছি তো কথা বলতেছি একই সঙ্গে মূলত এই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং এই সংসদ ভবনে যারা দায়িত্বরত এবং সবাই চেষ্টা করে যাচ্ছেন যে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। এবং আমরা সকালবেলা এখানে সকাল 7টা থেকে এখানে অবস্থান করছি এবং আমরা দেখেছিলাম যে সংসদ ভবনের ঠিক চতুর্দিক থেকে আজও সাধারণ মানুষজন এবং বিশেষ করে কিছু মানুষ, উৎসুক জনতা মূলত এই জায়গাটিতে এসে, এবং তারা আজও দেখেছি যে চেয়ার টেবিল থেকে শুরু করে ব্যাটারি এবং যে যার মতো পেয়েছেন সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং বেলা যতই গড়িয়েছে ততই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন এবং তারা মূলত বা তাদেরকে আকুতি করেই আসলে জানাচ্ছেন যে গতকালকে তারা কোন একটা পরিবেশে আসলে এসেছিলেন, তবে আজকে যেন সবাই চলে যায়, আজকে যেন গতকালকের মতো পরিস্থিতি ঠিক সৃষ্টি না হয়, ঠিক সেই কারণেই কিন্তু সবাই চেষ্টা করে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে গতকাল দুপুরবেলা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে গেছেন এবং যার ফলেই আসলে দর্শক, কে কোথা থেকে সমকাল লাইভটা এই মুহূর্তে দেখছেন আপনারা লিখে জানাতে পারেন। জাতীয় সংসদ ভবনে গতকাল ঠিক যে পরিস্থিতি হয়েছিল, আজকে ঠিক সেই পরিস্থিতি যেন না হয়, সেই পরিস্থিতি মোকাবেলায় সকালবেলা ঠিক কয়েক হাজার মানুষ জাতীয় সংসদ ভবনের চারপাশে আসলে সব বয়সী এই জনতা আসলে ঢুকে গিয়েছিল এবং প্রশাসন সর্বোচ্চ চেষ্টা। ভাই আমি সমকালে আমার